খবর রাখো তোমরা মিয়া, ফ্রি ফায়ার কমিউনিটি থেকে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে যাচ্ছে পাবজি পার্টনার প্রোগ্রাম। তাদেরকে মোটা অঙ্কের টাকা দিচ্ছে পাবজি নিয়ে ভিডিও করার জন্য, যাতে ফ্রি ফায়ার অডিয়েন্স পাবজিতে যায়। এন্ড ভাই যাবেই না কেন, ফ্রি ফায়ারে হ্যাকের জন্য গেম প্লে করা যাচ্ছে না, মডারেটর কিছু বলতেছে না, বিবাস কন্টেন্ট ক্রিয়েটর কিছু বলতেছে না। তো সেই অডিয়েন্স গুলা কি করবে ভাই? গেম খেলা কোনো মজা পাইতেছে না ভাই, গেমের মধ্যে কিছু পাচ্ছে না ভাই। সেই অডিয়েন্স গুলা চলে যাইতেছে পাবজিতে, যে পাবজিতে নাকি 7 বছরে 700 মিলিয়ন ডাউনলোড ছিল, সেই পাবজি ডাউনলোড হয়ে গেছে এখন ফ্রি ফায়ারের সমান। কিছুদিনের ব্যবধানে পাবজি এখন 1 বিলিয়ন ডাউনলোড হয়ে গেছে ভাই। এটার একমাত্র কারণ ফ্রি ফায়ার গেমটা আর আগের মতো নাই, আর হ্যাকের জ্বালায় গেম প্লে করতে পারতেছে না সাধারণ মানুষ। আমরা চাইলেই কিন্তু এটা বন্ধ করতে পারি, কিন্তু ভাই কে করবে? কারো তো সাহস নাই। বুকের ভিতরে কলিজা লাগে, এই কলিজা তো সবার ভিতরে আল্লাহ দেয় নাই ভাই। এই গেমটার মধ্যে সব থেকে বেশি একটা জিনিসই সমস্যা করতেছে, সেটা হলো হ্যাক। এই হ্যাকটাকে যদি সরাতে পারি তাহলে গেমটা আবার আগের মতো হয়ে যাবে, গেমটা আবার আগের মতো আমরা খেলতে পারবো। এই সমস্যা সমাধান করার জন্য আওয়াজ তুলতে হবে, হোক সেটা বিবাস কন্টেন্ট ক্রিয়েটর, হোক সেটা আপকামিং বিবাস কন্টেন্ট ক্রিয়েটর, হোক সেটা সাধারণ মানুষ। #রিমুভ হ্যাকার এই কমেন্টটা করতে হবে সব জায়গায়, প্রতিবাদ দেখতে চাই সব জায়গায়। এই গেম থেকে হ্যাকটা রিমুভ করতেই হবে, #রিমুভ হ্যাকার। সর্বপ্রথম টার্গেট থাকবে কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও বানায় সবার কমেন্ট বক্সে ফাটিয়ে ফেলবা #রিমুভ হ্যাকার। আমি জানি না তোমরা কি করবা, বাট প্রতিবাদ করো ভাই, গেমটারে যদি টিকে রাখতে চাও। এখন কথা হচ্ছে ভাই, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করলে হয়ে যাবে না। সকল কন্টেন্ট ক্রিয়েটর যখন এই হ্যাশট্যাগে প্রতিবাদ করা শুরু করবে, বাংলাদেশ যখন এই হ্যাশট্যাগ নিয়ে প্রতিবাদ করা শুরু করবে, আমার অডিয়েন্স এন্ড বিভিন্ন রকমের অডিয়েন্স গুলা মিলিত হয়ে যখন একদম ফ্রি ফায়ারের অফিসিয়াল সাইট গুলাতে #রিমুভ হ্যাক লেখা কমেন্ট করবে, অনেক অনেক বেশি কমেন্ট যখন হবে, তখন এটার বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নিবে গেরিনা ভাই। আমি সোজা সপ্তাহে কথা বলতে পছন্দ করি, ঘুরে পেঁচায় বলতে পারি না, তেল মারতে পারবো না ভাই, একদমই তেল মারতে পারবো না ভাই। আমার কথা যদি তোমার ভিতরে প্রতিবাদ করার সাহসটা নিম্ন পরিমাণ সাহস থাকে, তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব থেকে শুরু করে 10 মিলিয়ন সাবস্ক্রাইব পর্যন্ত যারা ভিডিও বানায়, যাদের চ্যানেলে এত সাবস্ক্রাইব, সবার ভিডিওর কমেন্ট বক্সে ফাটিয়ে ফেলবা #রিমুভ হ্যাকার। ওই যে বললাম আমি ভাই তেল মারতে পারি না, আমি সোজা সপ্তাহে কথা বলি। এখন ভাই তোমাদের যদি ভিতরে সাহস না থাকে, যদি তোমাদের মনে হয় যে না গেমটা ধ্বংস হইতাছে, হোক ভাই, তাতে আমার কি, এই গেমটারে ভালোবাসি না আমরা, এমন করে যদি মনে করো, যদি গেমটাকে ভালো না বেসে নিজের ভিতরে যদি সাহস না অর্জন করে প্রতিবাদ না করতে পারো, তাহলে তোমার বোন বা মায়ের কাছ থেকে চুরি নিয়ে চুরি বইরা ঘরে বসে থাকো। আর হ্যাঁ, কথাগুলো কিন্তু সাধারণ মানুষ না, ইউটিউবারদের বলা হয়েছে, ডরাই না তোদের, তোরা যেটা মনে হয় হেডা হোগা। তোদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতে পারে, বিশ্বাস কর আমার ভিতরে বিন্দু পরিমাণে ভয় ঢুকাইতে পারবি না। এই হ্যাক নিয়ে যে কত বড় রাজনীতি চলতেছে, এটা যদি তোমরা জানতে পারো, তাহলে তোমাদের টনক নড়ে যাবে। এটা নিয়ে আমি কথা বলতেছি, তাকে এবার আসো মূল কথা, এটা থেকে বাঁচবো কেমনে আমরা? একমাত্র উপায় সেটা হলো প্রতিবাদ। হ্যাঁ, তোমরা প্রতিবাদ করো, তাহলে এটার একটা সঠিক সমাধান হবে। হ্যাঁ, প্রতিবাদ ভাই আমি করলে হবে না একা, তুমি করলে হবে না একা, করতে হবে পুরো বাংলাদেশ কমিউনিটি। আমাদের এই বিডি কমিউনিটি থেকে আন্দোলন তুলতে হবে। ইন্ডিয়া সার্ভার থেকে কিন্তু তোলা হয়ে গেছে অলরেডি। হ্যাকের জ্বালায় কিন্তু ইন্ডিয়ার কেউ খেলতে পারতেছে না, না তো ভিডিও বানাইতে পারতেছে। ইন্ডিয়ান ইউটিউবাররা শুধু ইন্ডিয়ান সার্ভারের কথা বলতেছে না, বলতেছে बांग्लादेश सार्वरेरও কথা। बांग्ला सर्वर या नेपाल सर्वर में या इंडिया सर्वर में देख, इंडिया में देख लो, बीडी में देख लो, कहीं भी देख लो, ये सब हैकर है। तुम्हारे